মধ্যপ্রাচ্য, যেখানে দশকের পর দশক ধরে যুদ্ধ, রাজনীতি আর শক্তির লড়াই চলছে। কিন্তু এই অস্থির অঞ্চলের মাঝখানে ধীরে ধীরে এক শক্তি উঠে এসেছে, ইরান। আজ প্রশ্ন হচ্ছে, কিভাবে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী শক্তি হয়ে উঠল? প্রথম কারণ ১৯৭৯ সালের বিপ্লব। এই বিপ্লবের পর ইরানে নতুন শাসন ব্যবস্থা গড়ে ওঠে এবং তৈরি হয় শক্তিশালী সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই বাহিনী শুধু সেনাবাহিনী নয়, মিসাইল, ড্রোন, অর্থনীতি এবং বিদেশি অপারেশন সবকিছুই নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় কারণ, প্রক্সি নেটওয়ার্ক। ইরান সরাসরি সব জায়গায় যুদ্ধ করে না, বরং বিভিন্ন মিত্র গোষ্ঠী তৈরি করেছে, যেমন হেজবল্লাহ, লেবাননে শক্তিশালী সশস্ত্র সংগঠন, হামাস, গাজায় প্রভাবশালী গোষ্ঠী, হুতি মুভমেন্ট, ইয়েমেনের বিদ্রোহী শক্তি। ইরান এসব গোষ্ঠীকে অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দেয়। এর ফলে মধ্যপ্রাচ্যের বহু জায়গায় ইরানের প্রভাব তৈরি হয়েছে। তৃতীয় কারণ, ইরাক যুদ্ধের সুযোগ। ২০০৩ সালে ইরাক ওয়ার শুরু হওয়ার পর ইউনাইটেড স্টেটস ধীরে ধীরে ইরাক থেকে সরে যায়। এরপর ইরান ইরাকের রাজনীতি ও মিলিশিয়াদের উপর বড় প্রভাব তৈরি করে এবং সেখানে তার শক্তি অনেক বেড়ে যায়। চতুর্থ কারণ, মিসাইল ও ড্রোন প্রযুক্তি। বহু বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান নিজস্ব মিসাইল ও ড্রোন প্রযুক্তি তৈরি করেছে। আজ ইরানের মিসাইল ও ড্রোন মধ্যপ্রাচ্যের অনেক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র। আরেকটি বড় শক্তি হল পারস্য উপসাগর এবং তেলের পথ। বিশ্বের বড় অংশের তেল যায় স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এই গুরুত্বপূর্ণ পথের কাছেই ইরান অবস্থান করছে, যা তাকে বড় কৌশলগত সুবিধা দেয়। শেষ পর্যন্ত, সেনা শক্তি, মিত্রগোষ্ঠী, মিসাইল প্রযুক্তি এবং কৌশলগত অবস্থান, এই চার শক্তির ওপর ভর করেই ইরান ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে। আর এই শক্তির লড়াই এখনও চলছে মধ্যপ্রাচ্যের আকাশে, পরবর্তী ঝড়ের অপেক্ষায়।